সময় 4:10। আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে মেগা জাম। এদিকটায় অফিস টফিস শুরু হবে, স্কুলের বাচ্চাদেরাও বের হবে, সো মেগা জাম শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। দৌড় দিয়ে আবার দাঁড়ায় গেলে তো হবে না ভাইয়া, দৌড় দিলে দৌড় দিতে হবে, দাঁড়াইলে দাঁড়ায় যেতে হবে। জুলাই যোদ্ধাদের জন্য জাদুঘর তৈরি করা হয়ে গেছে, চলতেছে, এখনো হয় নাই, ওই যে প্রকল্প এবং কাজ চলতেছে। যাই হোক, ওপেন যখন হবে তখন তো আমরা যাব, দেখতে পারবো। স্কেটার, আরে ওই যে ভিতরে তো কাজ চলতেছে, দেখি বাইরে থেকে আসলে বোঝা যাচ্ছে না, যে বাউন্ডারি দেওয়া তো, সো ভিতরে কাজ সম্পর্কে আইডিয়া করা যাচ্ছে না যে কী ধরনের কাজ চলতেছে। যে বড় বড় কনস্ট্রাকশনের জিনিসপত্র, ওই যে ভিতরে ফাঁকে ফাঁকে দেখা যায় ভিতরের কাজ, কিন্তু পুরোপুরি দেখা যায় না। বিকেলের পরন্তু বিকেলের রোদ, আছি এখন জিয়া উদ্যানের সামনে। এই গাছগুলোর জন্য সংসদের ফুটেজটা ভালো নেওয়া যায় না, নাহলে সুন্দর একটা ফুটেজ নেওয়া যেত সংসদ ভবনের। কালার প্রোফাইল ফ্ল্যাট, ন্যাচারাল রাখা যায়, কিন্তু ন্যাচারালে আসলে পরবর্তীতে কালার গ্রেডিং করতে গেলে খুব বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না। সো এই জন্য আসলে ফ্ল্যাট কালার প্রোফাইলটাই আমার কাছে মনে হয়েছে কম্পারেটিভলি ইউজফুল। আরে লেকের পারে একবারে চেয়ার নিয়ে বসে ফুচকা খাওয়া ভাবই আলাদা। লাইফটা আসলে এরাই এনজয় করতেছে, আর আমরা খালি দৌড়ের উপরেই আছি। কত সুন্দর লাইফটা এনজয় করতেছে, ঘুরতেছে, খাইতেছে, যেখানে মন চায় সেখানে যাইতেছে। আমরা বাধা ধরা একটা নিয়মের গণ্ডির বেড়াজালে আবদ্ধ হয়ে আছি। সময় আছে, আস্তে আস্তেই যাবো, এত তাড়াহুড়ো করে যাবো না আজকে। কথাও বলছি লেভেলের মাইক্রোফোন দিয়ে। একটু সামনের দিকে গিয়ে তারপরে ভিতরে ঢুকে যাব বাইকার লেনে। এখান থেকে যাইতে পারবো? গেছি গা মনে হয়, তারপরও গেছি গা। একশো 67 সেকেন্ড, বের না হইতে পারলে 167 সেকেন্ডের প্যারায় পড়তে হইতো। শীত মনে হয় চলেই আসতেছে, এই সময়টাতে ঠান্ডাই লাগে, ফিল করা যায় 4টার পরে। শীতকালটা আসাই দরকার, গরমে আসলে অতিষ্ঠ হয়ে যেতে হয়। বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে, বিশেষ করে ঢাকা শহরে, আজকের ফুটেজগুলো ভালো আসবে আশা করতেছি। আকাশটা অনেক পরিষ্কার, মেঘও আছে যদিও, তারপরেও হালকা নীলচে আকাশের মধ্যে সাদা সাদা মেঘ। এই জায়গাতে বড় বড় গর্ত হয়ে গেছে, এই যে দেখেন। ইমিডিয়েটলি এটা গর্তগুলারে আসলে রিপেয়ার করা দরকার ইমিডিয়েটলি। খেতাবালিশ পুলিশের গাড়ি দিয়ে আটকাইয়া। গেইন লেভেল রাখছি আমি 0। 3 যদি দেই বা +6 যদি দেই, তাহলে মনে হয় সাউন্ডের বারটা একদম লাল হয়ে যাবে, বা লাল বারটা টাচ করবে, তখন সাউন্ডের কোয়ালিটিটা আসলে ডিস্টর্টেড হয়ে যাবে। সো এটা আসলে খারাপ, ওটা রিকভারি করা যাবে না। তো ওর চাইতে গেইন লেভেল একটু কম থাকাটা বেটার, পর এটারে এডিটিংয়ে একটু বাড়ানো কমানো যাবে। কিন্তু প্রথমেই যদি একদম বেশি লাউড হয়ে যায় বা ডিস্টর্টেড হয়ে যায়, তখন সেটারে আসলে কন্ট্রোল করা বা ওটারে নর্মাল করা খুব টাফ হয়ে যাবে। এতক্ষণে মনে পড়ছে ডাইনে যাইব,
এতক্ষণ বসে বসে কি ঝিমাইতেছিল? বলার কিছুই নাই। যাই হোক, আবারও বলছি, ফ্ল্যাট কালার প্রোফাইল, শার্পনেস হচ্ছে মিডিয়াম, বাকি সব অটো, 4K 30 FPS, মোটো ব্লগিংয়ের জন্য। আর একটু ভালো মোশন ব্লার আনা যেত, কিন্তু এন্টি ফিল্টার ব্যবহার করলে আবার সব কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে, ওইটাও মাথায় রাখতে হবে। এবং রানিংয়ে আসলে এন্টি ফিল্টার ব্যবহার করাটা টাফ, কারণ আলোর লেভেল সব সময় বা সব জায়গায় একরকম থাকে না। এই যে এখানে দেখেন একটু ডার্ক শেড হয়ে গেছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন যে আলো চলে আসছে। কি এলো? এই অটোওয়ালাদের সাথে কথা বললে কোনো লাভ হয়েছে না হবে, যে বলার বাইরে। ওনার ব্যাগের মধ্যে কি আছে? একটু পরে পরে ব্যাগের দিকে তাকাইতেছে। হাতিঝিল, মৌচাক, কাকরাইল, নাম ফলক, ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে কোনটা। মানে সমান রাস্তা না তো, কখন যে টরে টরে যাইব স্লিপ খায় আল্লাহই জানে। ও, সূর্যের দিকে তো তাকানোই যেতেছে না, এমন অবস্থা। বাইরে হয়ে যাই চিপা দিয়া, দাঁড়ায় থেকে লাভ নাই। মেঘগুলা তো খুব সুন্দর ভাসতেছে আকাশের মধ্যে, একদম নীলের মধ্যে, মনে হয় যে মেঘগুলা ভাসতেছে খালি। আমি অন টাইমেই চলে আসছি মোটামুটি বলা যায়, যদিও ঘড়ি দেখি নাই, ঘড়িটা দেখলে বুঝতে পারতাম। তবে লেট হয় না এতটুকু আমি শিওর।